আজকে আরেকটা নতুন ভিডিও আরও ভালোভাবে আরও সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। কোনো চিন্তা নেই, তোমরা যেভাবে কাজ করছো এবং সকলে আমাকে পাঠাচ্ছ আমার ভিডিওগুলো দেখে দেখে আমি সত্যিই খুবই খুশি যে আমার ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হয়ে কেউ ভালো লেগে তারা কাজ করছে। আমি একইভাবে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আকাশটা ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু দিয়ে কাজটা করছে। আগের দিন একটা বাড়ি দেখেছিলে, আজকে দুটো বাড়ি, এইভাবে আমি স্টেপ বাই স্টেপ আগে যাব। তখনই শিখতে পারবে যখন স্টেপ বাই স্টেপ যাবে। আমি যদি এ থেকে ডাইরেক্ট এমে চলে যাই তো হবে না। অনেকে হাজার হাজার মানুষ কমেন্ট করেছে নতুন ভিডিওর জন্য, তাই আবার ভিডিওটা বানালাম এবং তোমরা দেখছো। আমি জানি ফেসবুকে ভিডিওর রিচ মিলিয়নে পৌঁছালে তবে কিছু একটা হয়, তবুও চেষ্টা করছি। তোমরা যারা ইউটিউবে আমার নেই তারা ইউটিউবটা দেখে নিও, গোবিন্দ শ্রীকান্ত ফাইন আর্টস বলে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলোকে আরও সুন্দরভাবে ইলাবোরেট করা আছে। আরও অনেক ভিডিও আছে যেগুলো ফেসবুকে হয়তো দেওয়া হয়নি, তোমরা সবাই যেও। এখানে আমি গ্রিন দিয়ে গাছগুলোকে করে নিলাম, লাইট গ্রিন ওপর দিক থেকে ডার্ক গ্রিন এবং দূরের দিকে একটুখানি অলিভ গ্রিনের সঙ্গে ব্রাউন মিশিয়ে আমি কাজটা করলাম যাতে করে লাইট ডিস্টেন্সটা আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ডিস্টেন্সটা আনতে পারো না, তোমরা একই ধরনের ভ্যালু সমস্ত জায়গায় ইউজ করো। তাই আমার প্রচেষ্টা যে তোমরা ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে ধীরে 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 এইটাকে গ্রো করো। একগাদা এলিমেন্ট দিয়ে গরু ছাগল মানুষ যাচ্ছে এসবগুলো পরে, আগে তো অন্তত একটা এলিমেন্টসকে নিয়ে কাজ করা শিখতে হবে। যদি কেউ ফলো সঠিকভাবে করতে পারো নো ডাউট ডেভেলপ হবে, এটা আমার আমার তোমার কাছে প্রমিস থাকলো। এখানে আমি একটা জোরে ব্রাশে স্ট্রোক দিলাম, যেখানে আমি জলের মধ্যে কিছু ঘাস একটুখানি সোয়াম প্ল্যান্ট মতন বানানোর চেষ্টা করছি। এগুলো ফাস্টই করবে, এগুলো স্লো করবে না। যত স্লো করবে তত জঘন্য ওয়াটার কালার তো হবে, আর যে যত ফাস্ট করবে আমার কথা শুনে তার হাতের কাজ তত সুন্দর হবে। ওয়াটার কালার মানে হচ্ছে একটা ট্রান্সপারেন্সির একটা ব্যাপার থাকে, সেটা যদি ওপেক হয়ে যায় তার থেকে অ্যাক্রিলিক পেন্টিং করা ভালো। আমি একদম ট্র্যাডিশনাল টেকনিকটা দেখাচ্ছি তোমাদের। ধরে 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 ওয়াটার কালার করার থেকে অ্যাক্রিলিক করা আমার কাছে অনেক ভালো। তো এখানে দেখার মতন দেখো, ব্রাশের স্ট্রোক দিয়ে একটু ঘাসের একটা এফেক্ট করে দেওয়া হলো এবং এখানে ছোটো 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 কিছু পার্টিকেলস অ্যাড করলাম। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে জায়গাটা তোমার এরিয়া অফ ইন্টারেস্ট, ফোকাল পয়েন্ট বা সাবজেক্ট যাই বলো না কারণ এখানে বাড়ি দুটো, সেইটাকে ফোকাস করে বাকিগুলোতে ডিটেলিং করতে যাবে না। যত ডিটেলিং করতে যাবে তত তোমার ফোকাল পয়েন্ট হারিয়ে যাবে, নষ্ট হবে। এখানে আমরা একটু অরেঞ্জ দিলাম ছাদটার ওপর এবং খুব সুন্দরভাবে দেখো একটা সুন্দর বার্ন টাম্বার বার্ন সায়ানা দুটো মিশিয়ে একটু অরেঞ্জের সঙ্গে মিশিয়ে আমি দিলাম। দিয়ে এখানে বার্ন সায়ানাটা দিলাম ব্লুর সঙ্গে ডার্ক করে, দিয়ে আমি এখানে এখানে দু একটা টোকা দিয়ে দিলাম। এখানে কিছু ফেন্সের জন্য ডোর উইন্ডো এগুলো করে দিচ্ছি। যে যত ভালোভাবে সিম্পলিসিটির ওপর কাজ করবে, সিম্পলিফাই করার চেষ্টা করবে, ওয়াটার কালার তার কাছে ততটাই ইজি হয়ে যাবে। আমি খুব হতাশ হই যখন দেখি সে এক গাদা সবুজ রং ঢেলে একটা লোক আসছে মাথায় হাঁড়ি নিয়ে। ছোটোবেলায় এগুলো ঠিক আছে, কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি সেই প্রফেশনালিজমটা নিয়ে আসতে না পারো তাহলে ধীরে ধীরে দেখবো ওয়াটার কালার কথা ইন্টারেস্টটা চলে যাচ্ছে। সেই কারণে প্রোফাইল বানানো, সেই কারণে ভিডিও বানানো, যাতে আমার ভিডিও দেখে সাধারণ সহজ সরলভাবে ওয়াটার কালারটা মানুষ শিখতে পারে। এটাই আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য এটা নয় যে আমি আমার কতটা আমি জানি সেটা তোমাদেরকে দেখাবো। আমার উদ্দেশ্য যে আমার কাছ থেকে সবাই যেন শিখতে পারে। আমি যদি এখন একটা বিরাট বড় পেন্টিং তোমাদেরকে দেখাই, তোমরা শিখতে তো পারবে না, উপরন্তু ওইটা করতে গিয়ে আগে যেটা শিখেছো সেটাও ভুলে যাবে। তাই আমি চাই যে 1-2 বছর ধরে এইভাবে আমি ধীরে 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 এগোবো। এবং আমার ক্লাস যেটা আছে ফাইন আর্টসের, সেখানেও যদি কেউ জয়েন করতে চাও সেখানেও জয়েন করতে পারো। যারা মনে হয় যে আমরা এগুলো ক্লাস এগুলো অলরেডি জানি, আমি আরও এগোবো, কিন্তু আমি কিন্তু কখনোই লাফাবো না। আমি এইভাবেই স্টেপ বাই স্টেপ যাব। তাতে করে যারা শিখতে ইচ্ছুক তারা শিখবে, যারা মনে হয় যে আমার এগুলো শেখা হয়ে গেছে আমি অ্যাডভান্স শিখবো, তাহলে আমার ক্লাস জয়েন করতে পারো। কারণ আমার মনে হয় যে এই স্টেজটা অনেক ডিফিকাল্ট স্টেজ হয়ে যাবে যদি কেউ রিয়েল ওয়াটার কালার সম্বন্ধে চিন্তাভাবনা করে। যদি কেউ মনে করে সত্যি আমি রিয়েল ওয়াটার কালার শিখবো, এটাই একদম প্রপার স্টেজ। এই স্টেজে পৌঁছতেই অন্ততপক্ষে তোমার 2-2.5 বছর লেগে যাবে যদি রেগুলার কাজ করো। আমি সত্যি কথা বলছি, আমার কথা কেউ খারাপভাবে নিও না। আমি বারবার বলছি যে চাপা দিয়ে ঢাকা দিয়ে এড়িয়ে গিয়ে ওয়াটার কালার হয় না। ওই লুকিয়ে 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 আর্টের আঁকার ক্লাস নেওয়া যায়, কিন্তু ওয়াটার কালারটা ওইভাবে হয় না। ওয়াটার কালার করবার জন্য রেগুলার কাজ করতে হয়, প্রত্যেক দিন কাজ করতে হয়। দেখো আমি বেশি কালার ইউজ করিনি, সামান্য কিছু এলিমেন্টসের মধ্যে রেখেছি নিজেকে সীমাবদ্ধ, যাতে করে আমার ভিউয়ার্সরা আমার অডিয়েন্সরা কাজটা বুঝতে পারে।
সুন্দর দুটো বাড়ি, একটা ছোট্ট মানুষ, একটা ছোট্ট গাছ, ব্যাস, আর পেছনে দূরে একটা গাছ। এই হলো আমার কমে। দুটো একটা পাখি ইউজ করে দিয়েছি, পাখি খুব ভালো লাগে ল্যান্ডস্কেপের মধ্যে, যে কোনো ল্যান্ডস্কেপ, সে আরবান হোক বা ভিলেজ হোক, যাই হোক, ল্যান্ড খুব ভালো লাগে। দেখো প্রায় জলের এফেক্ট রয়েছে, সুন্দর একটা, সব মিলিয়ে একটা স্মুথ ফিলিংস তুমি ওয়াটার কালার পাবে, যার জন্য ওয়াটার কালার আমরা করি। তোমরা সকলে ভিডিওগুলো দেখবে, আমার ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে দেখবে গোয়েন শ্রীকান্ত ফাইন আর্টস, সেটাকে তোমরা দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে। আমি কথা দিলাম তোমাদের ওয়াটার কালারটা তোমাদের মধ্যে ঢুকিয়ে দেবো। যাদের সত্যিই শেখার ইচ্ছা, এই প্রোফাইলটা তাদের জন্য বানানো। সবাই ভালো থাকো, প্র্যাকটিস করো, আমাকে পাঠাও, জানাও ভিডিওটা কেমন হলো। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, হ্যাপি পেন্টিং, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।